ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি লাইভ মার্কেট অ্যানালাইসিসে। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। আহ, আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কেউ একটু জানাবেন, দেন আমি স্টার্ট করবো। Yes, sir. Everything okay, sir. ওকে, থ্যাংক ইউ। আর অ্যাডমিট দিব না আমরা। যারা যারা অ্যাডমিট হতে পারেনি আন্তরিকভাবে দুঃখিত, আর অ্যাডমিট দেওয়া পসিবল হচ্ছে না। এটা দেখেন, আমাদের গতকালকে আমি ডেইলি ক্যান্ডেল অ্যানালাইসিস করেছিলাম, আপনি একটু কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন। কারণ হচ্ছে আমাদের যে আপডেট গুলো হয় এগুলো হচ্ছে সাধারণত ছোট্ট পরিসরে দেওয়া পসিবল হয়। তো দেখেন, মার্কেট কিন্তু এখনো পর্যন্ত আপ ট্রেন্ডেই আছে। হ্যাঁ, তো ওইভাবেই মার্কেট চলতেছে। তো যতক্ষণ পর্যন্ত দেখেন এই লেভেল গুলো সব হায়ার লো হয়ে আছে, তো এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। সেইভাবে আপনারা ট্রেডিং করবেন। আর যতক্ষণ পর্যন্ত এই যে লো হায়ার লো গুলো ক্রিয়েট, যে সাপোর্ট গুলো আছে এগুলো ব্রেকআউট না করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনারা ইন্টারডের ক্ষেত্রে ইয়ে করতে পারেন, আপ ট্রেন্ড হিসেবে ট্রেড করবেন শুধুমাত্র। ওকে, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। তার কারণ হচ্ছে এই যে এটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। তো এখন হচ্ছে আপনারা, যদি আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো বলতে যাই, সেক্ষেত্রে একেবারে আগেই আমার ডেইলি ক্যান্ডেলে ইয়ে আছে, অ্যানালাইসিস করা আছে। সেই অনুযায়ী গতকালকের যে ইয়ে ছিল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সেই লেভেলটাকে ওইভাবেই মার্কেট চলার কথা, যাওয়ার কথা। এখন দেখেন এই যে মার্কেট, আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই যে 0.6625। ওকে, আর সাপোর্ট হচ্ছে আপনার 0.6488। 6488। ওকে, তো আহ, এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আপনারা ওইভাবে দেখে বুঝে ট্রেডিং করবেন। আমি হচ্ছে একটু এটাই ছিল আজকের এইউডি এর অ্যানালাইসিস। আমি এখন হচ্ছে নেক্সট পেয়ারে যাব। ওকে, দেখেন, ইসের আপনার আমি ডেইলি ক্যান্ডেল অ্যানালাইসিস করতেছি না, কারণ ডেইলি ক্যান্ডেল অলরেডি করা আছে। উইকলি একবার করলেই ডেইলি ক্যান্ডেল সেইভাবেই চলে। আর দেখেন, আর এই অ্যানালাইসিস গুলো সাধারণত একদিনের না। আমি দেখেন ডেইলি আপডেট যেহেতু দিচ্ছি, দেখেন এখান থেকে মার্কেট যে উপরে গেছে, একেবারে হায়ার এভাবে গেছে দেখেন। ওকে, তো এই লেভেল গুলো আপনারা ধরে ট্রেডিং করতে পারেন। আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল 1.0.724, ঠিক আছে, 25। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই লেভেলটা টাচ করে নিচের দিকে আসার চেষ্টা করতেছে। আমাদের সাপোর্ট হচ্ছে 1.0689। ওকে, তো এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এইভাবে মার্কেট চলতেছে এখনো পর্যন্ত, এটা আপ ট্রেন্ডে আছে। তো আপনারা যদি এর থেকে লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপ ট্রেন্ড হিসেবে ধরবেন যতক্ষণ পর্যন্ত এই লেভেল গুলো ব্রেকআউট না করতেছে। ওকে, তো এটা ছিল মূলত ইউরো ইউএসডি অ্যানালাইসিস। আমি যদি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আরেকবার একটু ভালো করে দেখতে চাই, দেখেন একেবারে ক্লিয়ার ভিউ। আমাদের রেজিস্ট্যান্স লেভেলের টাচ করে মার্কেট নিচের দিকে আসতেছে। যেহেতু আমাদের এই লেভেলটা ছিল হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, পরবর্তীতে এটা ব্রেকআউট করার পরে সাপোর্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে গতকালকে দেখেন এখানটা রিটেস্ট করে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। এখন হচ্ছে আমাদের এই লেভেল গুলো যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেলে যেতে পারবো না। এটা হচ্ছে আমাদের লজিক। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা বায়ে যদি যাই, এর উপরে ব্রেকআউট করে এইভাবে রিটেস্ট করলে নিয়ে নেওয়া যেতে পারে। আপাতত এখানে মিডিল পজিশনে কোনো কিছু করার নাই। ওকে, ধন্যবাদ। এটা ছিল হচ্ছে ইসের পেয়ার। এখন হচ্ছে আমরা একটু নেক্সট পেয়ারে যাব, জিবিপি ইউএসডি।
ওকে, জিবিপিএসডি তে দেখেন এখান থেকে মার্কেট, আমি বলেছিলাম যে ব্রেকআউট যদি এই লেভেল গুলো করে ততক্ষণ পর্যন্ত সেলে থাকতে হবে। কিন্তু দেখেন এখানে ব্রেকআউট করে গেছে আহ, এই যে লেভেলটা। ওকে, একটা ডাউন ট্রেন্ড হয় হচ্ছে আপনার লোয়ার লো ক্রিয়েট হয় দেখেন। এখন হচ্ছে লোয়ার লো ক্রিয়েট হওয়ার পরে দেখেন এই লেভেলটা ব্রেকআউট করে আবার রিটেস্ট করে চলে গেছে। সেটা কিভাবে আমি একটু দেখাই যদি। উম, এই দেখেন, তো এখানে এই লেভেলটা ব্রেকআউট করে এখানে এই লেভেলটা ব্রেকআউট করে এখান থেকে ব্রেকআউট করে এই যে ব্রেকআউট করছিল এখানে আবার রিটেস্ট করে মার্কেট উপরে চলে গেছে। তো আমাদের নেক্সট রেসিস্ট্যান্স লেভেল হচ্ছে, আমি যদি বলি 2520, 1920 আমাদের রেসিস্ট্যান্স লেভেল ছিল। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখেন এইখানে হচ্ছে আপনার আহ এখান থেকে মার্কেট যে উপরে গেছে দেখেন সুন্দরভাবে আহ আপ ট্রেন্ড হয়ে গেছে। তো এগুলো হচ্ছে লোয়ার হাই, হায়ার লো, এইগুলো হচ্ছে সাপোর্ট। যতক্ষণ পর্যন্ত এই লেভেল গুলো ব্রেকআউট না করতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেলিং এ যাওয়া ঠিক হবে না। আমাদের রেসিস্ট্যান্স হচ্ছে 1.25 অনলাইন, এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স লেভেল, এবং সাপোর্ট হচ্ছে বরাবরের মতো এই যে 1.2373। ওকে, এটা হচ্ছে সাপোর্ট। তো এটা হচ্ছে এইভাবে আপনারা ট্রেডিং করবেন, যদি লোয়ার টাইম ফ্রেম ধরে একটু করেন এই এই লেভেল গুলো অবশ্যই খেয়াল করবেন। ধন্যবাদ। এটা ছিল হচ্ছে আমাদের জিবিপি ইউএসডি এর আপডেট। আমরা যদি এখন ইউএসডি সিএইচএফ দেখি, ইউএসডি সিএইচএফ এর ক্ষেত্রে মার্কেট উপরের দিকে আছে, বাট আমার কাছে মনে হয় যে ডাউনে আসতে পারে। গতকালকে মেবি এই যে ডাউনে গিয়ে রিজেকশন দিয়ে উপরের দিকে চলে গেছে। সেই ক্ষেত্রে মার্কেটের এই যে এখান থেকে রিজেকশন দিয়ে চলে গেছে। ওকে, এখনো মার্কেট আপ ট্রেন্ডে আছে। তবে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার আহ, এখানে আমরা একটু ট্রেন্ড লাইন ড্র করতে পারি। ট্রেন্ড লাইন অলরেডি ব্রেকআউট দেখাচ্ছে, বাট আমাদের এই লেভেলটা ব্রেকআউট যতক্ষণ পর্যন্ত না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কিছু করা ঠিক হবে না, এই যে লেভেলটা। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা মার্কেট এখনো আপ ট্রেন্ডে আছে, আমরা ডাউন ট্রেন্ডের যদি যদি অপেক্ষা করি তাহলে সেলের জন্য অপেক্ষা করলে, এবং যদি আপ ট্রেন্ড হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নেক্সট রেসিস্ট্যান্স লেভেল হচ্ছে আপনার 9223। এই লেভেলটা হচ্ছে নেক্সট রেসিস্ট্যান্স লেভেল, এবং সাপোর্ট হচ্ছে 0.9 অন 09। এটা হচ্ছে সাপোর্ট লেভেল এই যে, এবং এইগুলো হচ্ছে সাপোর্ট লেভেল, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আহ, এটা ছিল আমার এশিয়ার ইউএসডিসি এইসব এর ব্যাপারে ডেইলি অ্যানালাইসিস। এখন আমি যদি নেক্সট পেয়ারে যাই, ইউএসডি ক্যাড। ওকে, ইউএসডি ক্যাডে দেখেন মার্কেট এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। এখানে একটু কনফিউশন ক্রিয়েট করেছিল, বাট এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। সেটা কিভাবে, আমি যদি এখানে একটা ইয়ে ড্র করি। ওকে, এই যে এখানে হাই ক্রিয়েট ছিল, এই যে হাই, বাট এখানে এই যে হাই এর সাথে উপরে এই লেভেলটাকে রেসপেক্ট করে একটা লেভেলে এখানে ব্রেকআউট করেছিল, বাট আলটিমেটলি সেই মার্কেট ওখান থেকে ডাউনে আছে এখনো পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমরা আহ আমি যদি দেখাই, ওকে,
এই যে দেখেন এই লেভেলটাতে লোয়ার হাই, সরি, লোয়ার হাইতে ব্রেকআউট করেছিল এই যে এখানে, বাট পরবর্তী ক্যান্ডেলে আবার সেম ফলস ব্রেকআউট দিয়ে নিচে চলে আসছে। এখন যদি মার্কেট এর উপরে ব্রেকআউট করে এরকম ভাবে, তাহলে আমরা আপ ট্রেন্ড হিসেবে ধরবো। এখানে রিটেস্ট করলে তখন আমরা বাই নিব। ওকে, এখনো পর্যন্ত মার্কেট হচ্ছে দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ডে ছিল। ওকে, এখন যদি আপ ট্রেন্ডের দিকে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করতে হবে এবং রিটেস্ট করলে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এটা ছিল হচ্ছে আপনার ইউএসডি ক্যাডের অ্যানালাইসিস। আমি যদি এখন নেক্সট পেয়ারে যাই, ইউএসডি জেপিআই, ইউএসডি জেপিআই সর্বকালের হাই হিসেবে চলতেছে। এখন এখানে ট্রেড করতে হলে আমাদের যে বাইয়ের দিকে থাকতে হবে, এবং যে লো, হায়ার লো গুলো আছে, এটা আপ ট্রেন্ড, স্ট্রং আপ ট্রেন্ড হিসেবে চলতেছে, মনে রাখতে হবে। ওকে, আমি যদি এখন গোল্ডের দিকে যাই, সবার কাঙ্ক্ষিত পেয়ারে গোল্ডের ডেইলি ক্যান্ডেল অ্যানালাইসিস আছে। আমরা দেখেন আমাদের রিয়েক্ট গুলো একটু দেখার, বোঝার চেষ্টা করতে হবে। মার্কেট এখান থেকে মার্কেট এখান থেকে শুরু করেছিল। ওকে, যাওয়ার পরে দেখেন মার্কেটের, আমি যদি দেখি এই লোয়ার হাই গুলো হচ্ছে, এগুলো হচ্ছে লোয়ার হাই। ওকে, এবং মার্কেট দেখেন একটা পর্যায়ে গিয়ে এখান থেকে এই লেভেলটাকে আমি বলেছিলাম ব্রেকআউট করতে হবে। এখন কিন্তু মার্কেট কোন পজিশন আছে, এখন মিডিল পজিশনে ঘোরাফেরা করতেছে, রেঞ্জিং এর ভিতরে আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে যদি এরকম ভাবে উঠে যায়, দেন হচ্ছে আমরা রিটেস্ট করলে এখান থেকে একটা বায়ার এন্ট্রি খুঁজতে পারি, এবং টার্গেট হতে হবে 2300, 2363, 90, 2400, এগুলো এগুলো হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স লেভেল, এই লেভেলগুলো। আর যদি এই যে আবার লোয়ার লো ক্রিয়েট করে, আমাদের বুঝতে হবে এই যে একটা হাই, এখান থেকে এই হাইটাতে কিন্তু আপ ট্রেন্ড ক্রিয়েট করেছিল, বাট এইটাতে এখনো করিনি। তো আমাদের যদি এটার নিচে ক্লোজিং হয়, সেই ক্ষেত্রে আমরা এই লেভেল গুলোতে লোয়ার টাইম ফ্রেম দেখে আমরা ইয়ে নিতে পারি। যদি নিচে ক্লোজিং হয়, দেন হচ্ছে আমরা সেল এন্ট্রি নিতে পারি, বাট শর্ট টার্ম, এই যে লেভেল পর্যন্ত 2295 পর্যন্ত, এর বেশি না। ওকে, তো এইভাবে বিবেচনা করলে আপনারা আরো শর্ট টাইম ফ্রেমে দেখে আরো কনফার্মেশন নিয়ে ট্রেডিং করবেন। মোটামুটি গোল্ডের এখন রেঞ্জিং এ আছে। একটা যে ট্রেন্ড ছিল 1 ঘন্টা, এটা এখনো মানে স্ট্রং নাই, এটা রেঞ্জিং এ আছে। হতে পারে যদি এই লেভেল ব্রেকআউট করে, দেন হচ্ছে আমরা স্ট্রং সেলিং এর অপশন পাবো। আর যদি এই লেভেল গুলো যদি ব্রেকআউট করে, দেন হচ্ছে আমরা বায়ার অপশন পাবো। আপাতত গোল্ড মিডিল পজিশনে আছে, রেঞ্জিং এ আছে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ আমাদের অ্যানালাইসিস সেশনে জয়েন করার জন্য। সবাই যারা ইউটিউব থেকে ভিডিও গুলো দেখবেন, তবে অবশ্যই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ডেইলি আপডেট পাওয়ার জন্য, মিটিং এর লিংক, সমস্ত কিছু পাওয়ার জন্য। এবং হচ্ছে আহ, যারা রেগুলার আপডেট পেতে চান, আমাদের ওয়েবসাইট সহ সমস্ত লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে। আর যারা লাইভে দেখতেছেন, তারা হচ্ছে যদি রেকর্ডেড ভিডিও চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে খোঁজ নিলে অবশ্যই রেকর্ডেড ভিডিও পাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে স্বাগত, ধন্যবাদ জানিয়ে আবার নতুন করে কিছু বলার নাই। আমাদের একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, আমি অনলি 10টা, সরি, যে টাইমটা দেয়া থাকবে সেই টাইমের 5 মিনিট পর্যন্ত আমি অ্যাপ্রুভ করব, দেন এরপরে আর অ্যাপ্রুভ করব না। যারা মিস করবেন তারা হচ্ছে ক্লাসটাকে মিস করবেন। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে আহ অনেক অসংখ্য ধন্যবাদ। এবং আমি উম, আমাদের মিটিংটা, অ্যানালাইসিস সেশনটা এখানে সমাপ্ত ঘোষণা করছি।